সূরাতু বানি ইসরাইল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। মহান আল্লাহ বলছে, অবশ্যই তোমার রব, অবশ্যই তোমার প্রতিপালক যাকে ইচ্ছা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন এবং যাকে ইচ্ছা রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করেন। অবশ্যই তোমার আল্লাহ বান্দা সম্পর্কে সর্বদ্রষ্টা। অনেক শিক্ষা আছে এই আয়াতগুলোর ভিতরে, অনেক শিক্ষা আছে, ভালো করে শুনবেন আপনারা। আমি আশা করব জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমার প্রতিপালক, তোমার রব বান্দার রিজিকের মধ্যে যাকে ইচ্ছা প্রশস্ততা দান করেন এবং যাকে ইচ্ছা যার রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করেন। এখন সমস্যা হলো, আল্লাহ পাক আমাদের মধ্যে যাদের পারিবারিক দারিদ্রতা দিয়ে থাকে বা অর্থনৈতিক দারিদ্রতা দিয়ে থাকে, আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি, টেনশনে ভুগি। আমরা মনে মনে করি আল্লাহ পাক আমাকেই এত বড় পরীক্ষা নিচ্ছে, আর কাউকে দেখলো না। এরকম কথা বলে না? বলেন। রিজিকের টেনশনে থেকে উল্টা পাল্টা বলে না, আল্লাহ পাক অমুককে এত কিছু দিয়েছে, কত কত দান করছে আল্লাহর রাস্তায়, আমাকে আল্লাহ দিল না, আমাকে গরিব বানিয়ে রাখলো। এই রকম দুশ্চিন্তা আমাদের মাথায় আসে না? আসে না? আসে না? অথচ বাস্তবতায় যদি আপনি দেখেন আর আপনার বিবেক বুদ্ধি যদি আপনি কাজে লাগান, তাহলে দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে গরিব রেখেছেন, যাদেরকে আর্থিক দারিদ্রতা দিয়ে রেখেছেন, তারাই বেলা শেষে বিজয়ী হবে। কেমন ভাবে? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শোনাবো। এই ঘটনার মাধ্যমে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। কিছু মাদ্রাসার ছাত্র একজন শিক্ষককে বলছে, ভালো করে শুনবেন ঘটনাটা। মাদ্রাসার কিছু ছাত্র তাদের শিক্ষককে বলছে, হুজুর, কিয়ামতের দিন আল্লাহর বিচার কেমন হবে, কিয়ামতের দিন আল্লাহর হিসাবটা কেমন হবে, এটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। এখন হুজুর বলছে, আমি যদি তোমাদেরকে বুঝিয়ে দিই কথা বলে, তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে না, তাহলে তোমরা অনুধাবন করতে পারবে না, আমাকে প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দিতে হবে। আমি যদি তোমাদেরকে মৌখিক ভাবে এটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দিতে হবে। এজন্য হুজুর কি করলো, ওই বাচ্চাগুলোকে ডাক দিল, দেওয়ার পরে একজনকে দিল 5 টাকা, আরেকজনকে দিল 10 টাকা, আরেকজনকে দিল 20 টাকা, আরেকজনকে দিল 30 টাকা। বুঝলেন? একজনকে 5, 10, 20, 30। এটা দেওয়ার পরে বলল, যাও তোমরা বাজারে চলে যাও, বাজারে গিয়ে তোমরা খাবার কিনে খাও। এখন এখান থেকে হয়ে গেছে সমস্যা। যাকে দিয়েছে 5 টাকা, তার মনের ভিতরে হুজুরের প্রতি অনেক অসন্তুষ্টি রয়েছে, অনেক ক্ষোভ রয়েছে। আমার শিক্ষক আমাকে 5 টাকা দিল, আর আমার আরেকটা সাথী ভাইকে 30 টাকা দিল, মানে উনি সন্তুষ্ট না। আর এটাই স্বাভাবিক, সন্তুষ্ট হবে না। যেই ব্যক্তি 5 টাকা নিয়েছে, ওর মনের ভিতরে কিন্তু কষ্ট, এক বুক জ্বালা। আমার শিক্ষক আমার সাথে বেঈমানি করলো, আমার শিক্ষক আমার সাথে ইনসাফ করলো না, আমার আরেকটা সাথী ভাইকে দিয়েছে 30 টাকা। এখন বাজারে যাওয়ার পরে, বাজারে যাওয়ার সময় তো কষ্ট পাচ্ছিল, বাজারে গিয়েও কষ্ট পায়। যে ব্যক্তিকে 5 টাকা দিল, ওই ছাত্রটি একটা লজেস খেয়ে তার টাকাটা শেষ হয়ে গেছে। আর যাকে দিয়েছিল 30 টাকা, একবার লজেস খায়, আরেকবার জিলাপি খায়, আরেকবার সিঙ্গাড়া খায়। এই সিঙ্গাড়া বলে তো নাকি এদিকে, এই বিভিন্ন খাদ্য খায়, মনে মনে আনন্দ। আরে আমাকে দিয়েছে 30 টাকা আর ওকে দিয়েছে 5 টাকা, আমি নিঃসন্দেহে আমার শিক্ষকের কাছে অনেক ভালো, আর ও নিশ্চয় খারাপ। আর যে ব্যক্তি 5 টাকা, ও একটা লজেস খেয়ে শুধু শুধু ওর দিকে তাকায়, ও কত কি খায়, আমি তো পারি না। এবার বাজার থেকে ফেরার পরে যখন ফিরে আসলো সবাই, এবার হুজুর কি করলো, বলল এবার টাকাগুলোর হিসাব দিতে হবে আমার কাছে। একটা কড়াই গরম করেছে, কড়াই, বুঝলেন, একটা কড়াই এরকম রেখে নিচে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন, কড়াটা উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার হুজুর বলছে, এর উপরে দাঁড়িয়ে তোমরা কে কয় টাকা নিয়ে কি করেছো এটার হিসাব দাও। তার মানে কিয়ামতের ময়দানটা কি হবে বলেন? কিয়ামতের ময়দানটা এমন গরম হবে না? ও মুসলমান, এবার ছাত্রগুলো টাকার হিসাব দেবে। যেই ব্যক্তি 5 টাকা পেয়েছিল, ওই ব্যক্তি ওই গরম কড়াইয়ের উপরে উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি একটা 5 টাকার লজেস খেয়েছিলাম, বলে নেমে গিয়েছে।
ও বলছে হুজুর আমি একটা 5 টাকার লজেন্স খেয়েছিলাম বলে নেমে গিয়েছে। তার মানে ওর পায়ে কিন্তু খুব একটা সমস্যা হয়নি, পা পুড়িনি, উঠে পরে বলছে হুজুর একটা লজেন্স খেয়েছিলাম নেমে গেছে। আর যেই ব্যক্তিকে দিয়েছিল 30 টাকা, ওই ব্যক্তি যেই ছাত্রকে দিয়েছিল 30 টাকা, ওই ছাত্র এবার টেনশনে পড়ে গেছে। ওঠার পরে বলছে লজেন্স খেয়েছিলাম, তারপরে সিঙ্গাড়া, তারপরে জিলাপি, এরকম করতে করতে পা অর্ধেক পুড়ে শেষ। কিয়ামতের হিসাব বুঝতে পেরেছেন? কিয়ামতের হিসাব বুঝতে পেরেছেন? যার যত বেশি টাকা আল্লাহ দিয়েছে, যার যত বেশি ধনসম্পদ অর্থকড়ি আল্লাহ দিয়েছে, তার হিসাব তত বেশি। ঠিক না বেঠিক বলেন? ঠিক না? আপনার প্রতিটি সময়ের হিসাব আপনার দেওয়া লাগবে, আপনার প্রতিটি অর্থের হিসাব আপনার দেওয়া লাগবে। আমি আশা করব এই ছোট্ট ঘটনা দ্বারা আপনি বুঝতে পেরেছেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে এক পা কেউ ওঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার অর্থকড়ি, তার বয়সের, তার সহায় সম্পত্তির, তার যে সকল নিয়ামত আল্লাহ দিয়েছিল, এই সকল নিয়ামতের হিসাব সে না দেবে। আপনারা একটা বিখ্যাত হাদিস সকলেই জানেন, হাদিসটি এসছে সুনানে তিরমিজি 2416 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? হাদিসটা পড়বেন, সকাল সন্ধ্যায় হাদিসটা স্মরণ করবেন, আপনারা জানেন 2416 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه السلام। ভালো করে শুনবেন ভাইরা, আজকে দুনিয়ার জীবনটা হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি, আজকে দুনিয়ার জীবনটা আমরা উদাসীনতায় কাটিয়ে দিচ্ছি। স্পষ্ট হাদিস সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর বানি আদম না দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব বানি আদম আল্লাহর সামনে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই উত্তপ্ত ময়দান, এই গরম ময়দান থেকে একটা পা সে উঠাতে পারবে না। এবার আপনারা দেখেন তো, বুকে হাত রেখে বলবেন, বুকে হাত রেখে এই 5টা প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? যদি দিতে পারেন তাহলে আপনি মৃত্যুবরণ করেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি আপনি দিতে না পারেন তাহলে আল্লাহর কাছে একবার হাত উঠিয়ে বলেন, আল্লাহ এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো উপযোগী তৈরি না করে তুমি আমার মরণ দিও না। প্রথম নম্বর প্রশ্ন, ওয়ান উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন তোমার একটা বয়স দিয়েছিলাম, বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, একটা বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন পথে অতিবাহিত করেছো? ও মুসলমান, একটা বয়স আল্লাহ আমাদেরকে দিয়েছিল, এরপরে যখন সাবালক হয়ে যায়, 13, 14, 15 বছর বয়স হয়ে যায়, তখন থেকে নিয়ে নামাজ পড়ার বয়স হয়ে যায়। 15 বছর বয়স থেকে নিয়ে যাদের 30 বছর বয়স হয়ে গেছে কিন্তু নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নেই? আছে না? আপনাদের সমাজে সবাই তো নামাজি নাকি? আপনাদের সমাজে সবাই কি নামাজি না বেনামাজি আছে? বেনামাজি সংখ্যায় বেশি না কম? আমাদের মুসলিমদের মধ্যেও 2টা গ্রুপ আছে, একটা সংখ্যালঘু আর একটা সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যাগরিষ্ঠ ওরা হলো বেনামাজি, আর যারা সংখ্যালঘু তারা নামাজি। ও মুসলমান, আপনার আল্লাহ সেই আল্লাহ যার অদৃশ্য ইঙ্গিতে করোনার মতো ভাইরাস হয়, যার অদৃশ্য ইঙ্গিতে আমফানের মতো ঝড় হয়। আমফান ঝড় হয়েছিল, এদিকে হয়েছিল। সেই আল্লাহ যার অদৃশ্য ইঙ্গিতে করোনার মতো ভাইরাস হয়, আমফানের মতো ঝড় হয়, সেই আল্লাহ বলছেন তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। কি উত্তর দেব বলেন আমরা? আজকের হিসাবটা যদি আল্লাহ নেয় যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছিল আর তুমি বাজারে বাজারে ঘুরছিলে, তুমি মেলায় ঘুরছিলে, জবাব দিতে পারবো আমরা? এরপরে আল্লাহ 2য় নম্বর প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমার একটা যৌবন আমি দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে? দেখেন, স্পেশালি বার্ধক্য কাল সম্পর্কে প্রশ্ন করা হবে, স্পেশালি এমনটা হাদিসে নেই, সামগ্রিকভাবে হাদিসের আওতায় আসবে, কিন্তু স্পেশালি যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে। কথা কার? রাসূলের।
তোমার যৌবনকালটা কোথায় অতিবাহিত করেছিলেন? ও যুবক ভাইরা যারা এখানে আছেন তাদেরকে বলছি, আপনারা নামাজ আদায় করতে পারেন না। আর যুবকদের বলবো কি, যুবক তো নেই এখানে, সব তো বসে আছেন আপনারা বয়স্করা। যুবকরা এখানে থাকবে না, ওরা থাকবে মেলা বাজারে, পরে আসবে, বুঝলেন কি বললাম? তো যৌবনকাল সম্পর্কে প্রশ্ন, যে সময় সাংসারিক পারিবারিক ব্যস্ততা থাকে, যে সময় সাংসারিক পারিবারিক ব্যস্ততা থাকে, এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি আল্লাহকে কতটুকু স্মরণ করেছেন এটাই আল্লাহ দেখবে। আপনার যে সময় সাংসারিক ব্যস্ততা নেই, আপনার যে সময় পারিবারিক ব্যস্ততা নেই, আপনি সেই সময় 24 ঘন্টা মসজিদের মধ্যে পড়ে আল্লাহ 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 করবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না বেঠিক? কিন্তু যে সময় আপনার সাংসারিক ব্যস্ততা আছে, ওই সময় আপনি কতটুকু আল্লাহকে ডাকছেন এটাই আল্লাহ দেখতে চান। মনে থাকবে কি বললাম? এজন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবনকালটা কোথায় ব্যয় করেছিলে? এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ধনসম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। ধনসম্পদ কোন রাস্তা অবলম্বন করে উপার্জন করেছিল? হারাম পথ অবলম্বন করে টাকা পয়সা উপার্জন করে এমন হতভাগা মুসলমান আমাদের সমাজে আছে না নেই বলেন? ওয়াফিমা আনফাকাহু, টাকা কোন রাস্তায় খরচ করেছিল এ সম্পর্কেও জবাব দেওয়া লাগবে। আপনি টাকাটা ভালো কাজে ব্যয় করেছিলেন নাকি ফালতু কাজে? জানুয়ারি মাস, এই তো সামনেই জানুয়ারি মাস, জানুয়ারি মাস আসলেই আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর যুবক ভাইরা জানোয়ার হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? জানুয়ারি মাসে ডিজে চালিয়ে বক্স বাজিয়ে নাচানাচি পিকনিক করে না করে না? আছে না? আছে। আমি ভালোবেসে বলছি, আপনাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কোন রাস্তায় আপনি টাকা পয়সা খরচ করেছিলেন। আপনারা যারা পিতারা আছেন, গার্জিয়ানরা আছেন, আপনাদের সন্তানদেরকে এই বিষয়ে আপনারা বারণ করবেন, না করলে আপনারাও দায়ী হয়ে যাবেন আল্লাহর কাছে। সন্তানদেরকে নিষেধ করবেন। ডিজে বাজিয়ে কোনো মুসলমানের বাচ্চা, ভালো করে শোনেন, ডিজে বাজিয়ে কোনো মুসলমানের বাচ্চা ডান্স করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা ডিজে বাজিয়ে এরকম পিকনিক করতে পারে না, কোন মুসলমানটা করতে পারে না। মনে থাকবে তো? 5 নম্বর প্রশ্ন, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে তার কতটুকু আমল করেছিলে? যাই হোক, এই হাদিসটা আমার হঠাৎ মনে পড়ে গেল ওই আয়াতটাকে কেন্দ্র করে, যেই আয়াতে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা সংকীর্ণতা দান করেন। এখন রিজিক পেয়ে আপনি অনেক আনন্দিত, আর যিনি পাননি অনেক বিষণ্ণগ্রস্ত, তিনি কষ্ট পাচ্ছে। বিষয়টা এমন করলে হবে না, কারণ আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তার হিসাব দেওয়া লাগবে, ঠিক না ঠিক বলেন? ঠিক না? তবে আল্লাহ সবাইকে সমান দিবেন না। কেন দিবেন না? তার কারণ আল্লাহ পাক আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আল্লাহ হয়তোবা জানেন যে এই ব্যক্তিকে যদি আমি রিজিক দিই এবং অনেক রিজিক দেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই, এ হয়তো ভুল পথে পরিচালিত হবে, এ হয়তো ভুল পথে চলে যাবে। এজন্য আল্লাহ অনেক সময় কি করবেন, আপনাকে রিজিক থেকে দূরে রাখবেন। আবার অনেক ক্ষেত্রে আল্লাহ দিবেন পরীক্ষা নেওয়ার জন্য। তো কাউকে দিয়ে পরীক্ষা নেবেন, কাউকে না দিয়ে পরীক্ষা, এটা তো আখিরাতের বিষয়। কিন্তু দুনিয়াতে আল্লাহ সবার সমান রিজিক দিবেন না। এখানে আল্লাহর ভারসাম্যতা রক্ষা করার একটা ব্যাপার রয়েছে দুনিয়াতে। মহান আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা। সূরা সূরা 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 27 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, আল্লাহ যদি চান তাহলে বান্দাদেরকে সমান মতো রিজিক দিতে পারেন, বান্দাদেরকে অগাধ রিজিক দিতে পারেন। তবে আমি আল্লাহ যদি সবাইকে সমান রিজিক দিয়ে দেই, সবাইকে আমি আল্লাহ যদি অগাধ রিজিক দিয়ে দেই, তাহলে তারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। কেমন? আচ্ছা, মনে করেন আমাদের সমাজে যারা আছে, মনে করেন সবাই বড় লোক, মানে কেউ কারোর মুখাপেক্ষী না, সমাজ ঠিক থাকবে? কেউ কারোর মুখাপেক্ষী না, সমাজ ঠিক থাকবে? সমাজ থেকে অর্থনৈতিক ভারসাম্যতা বিদায় নেবে, অর্থনৈতিক বৈচিত্র্য সমাজ থেকে বিদায় নেবে। এরপরে শ্রমিকের প্রয়োজন হবে না, জনের প্রয়োজন হবে না, কর্মচারীর প্রয়োজন হবে না। এক্ষেত্রে সমাজে ভারসাম্যতা থাকবে না। এজন্য দুনিয়াতে ভারসাম্যতা প্রতিষ্ঠা করাও আল্লাহর একটা উদ্দেশ্য। এজন্য সবাইকে আল্লাহ সমান রিজিক দেবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। এবার এখানে আমাদের একটা শিক্ষা রয়েছে।
আল্লাহ যখন সবাইকে সমান রিজিক দেবে না, তখন আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ যদি না চান তাহলে আমরা কখনোই পাবো? একটা বড় বিষয় বুঝতে আমাদের ভুল হয়ে যায়, এজন্য আমরা দুনিয়াতে অস্থির হয়ে পড়ি। একটা বড় বিষয় আমাদের বুঝতে ভুল হয়ে যায়। মহান আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। ভালো করে শুনবেন, আমাদের জীবনে অনেক বড় শিক্ষা রয়েছে এই আয়াতের মধ্যে। মহান আল্লাহ বলছে, কেউ যদি শুধুমাত্র আমার কাছে দুনিয়া প্রত্যাশা করে, আমার কাছে যদি শুধুমাত্র দুনিয়া চায়, তাহলে আমি আল্লাহ যাকে ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা দুনিয়াতেই দিয়ে দেব এবং আখিরাতে তার জন্য জাহান্নাম নির্ধারণ করব। ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ বলছেন, কেউ যদি শুধুমাত্র দুনিয়া চায়, তা চাইলেই যে পাবে বিষয়টা এমন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা ততটুকু দেব। মানে আপনি চাইলেই যে পাবেন বিষয়টা কিন্তু এমন না, আবার পেলেও যে আপনি মনের মতো পাবেন তাও না। মানে আল্লাহ যাকে ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন। মনে থাকবে? আচ্ছা, আমাদের মধ্যে সবাই আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে চাই না। এখানে কোন আল্লাহর বান্দা এমন আছেন যে দুনিয়াতে টাকা পয়সা চাই না বেশি? দেখে হাত তোলেন তো, থাকলে আছেন? এই যে একজন ব্যক্তি পাওয়া গেছে খুঁজে, এই তো 2-1 জন আছে, তাদের দুনিয়াতে মাশাআল্লাহ কয়েকজন আছে আর কি। মাশাআল্লাহ আপনাদের এলাকাতে মুত্তাকি পরহেজগার মানুষ আছে, অনেক জায়গাতে জিজ্ঞাসা করলে হাতই তোলে না, বুঝলেন তো। যাই হোক, দুনিয়াতে আমরা সকলেই কিন্তু টাকা পয়সা চাই কম বেশি। আল্লাহ কি বললেন? আল্লাহ সবাইকে দিবেন না, যাকে ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন। আর শুধু যদি দুনিয়া নিয়ে পড়ে থাকেন তাহলে জাহান্নাম দেবে। এই একটা আয়াত না, আরো একটা আয়াত আছে। মহান আল্লাহ বলছেন, ফায়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সূরা বাকারা 2 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 25 নম্বর রুকুর 200 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, কেউ মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা শুধুমাত্র দুনিয়া চায়, আখিরাত চায় না, শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকে। এটা কি রকম? এটা আপনাকে বুঝতে হবে। মনে করেন একজন ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, তাকে আপনি নামাজের কথা বলছেন, আর সে কি বলছে জানেন? হুজুর নামাজ কখন পড়বো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে কর্মে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অমুক কাজ করি তমুক কাজ করি, নামাজটা পড়বো কখন? বলে না। আমি বহু মানুষকে এমন আছে যাদের নামাজের কথা বলেছি, তো নামাজের কথা বললে কি বলে জানেন? হুজুর আমি এই কাজে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করি, নামাজটা পড়বো কখন? বলে না? এরকম কিন্তু বলে। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, এই যারা বলছে যে আমি নামাজটা পড়বো কখন, আমি সব সময় তো এই কাজে থাকি বা অমুক কাজে থাকি তমুক কাজে থাকি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনার জন্যই এই আয়াত। আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে আছে, আখিরাতকে পশ্চাতে নিক্ষেপ করে। আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরাত সম্পর্কে উদাসীন, শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে আছে। সুতরাং আপনার জন্য জাহান্নাম নির্ধারণ করেছে আমার আল্লাহ। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবেন না। আজকে এখানে এসেছেন, আগামীকাল হতে পারে এই একই সময়ে আপনি কবরস্থানে থাকবেন, হতে পারে না বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আচ্ছা, চোখের পলক পড়তে মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, হতে পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে। ওই যে মাঝে মাঝে ফজরের সময় মসজিদের ইমাম সাহেব
মসজিদের মুয়াজ্জিন সাহেব মাঝে মাঝেই বলে বিশেষ শোক সংবাদ, বিশেষ দুঃখের সংবাদ। যখন এই কথা বলে না, বিশ্বাস করেন অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। জানি না আজকে আবার আমাদের মধ্য থেকে কে বিদায় নিল, ঠিক না ঠিক বলেন। এই জন্য কবি বলছেন, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঘুড়ি আকাশে ওড়ে মনের আনন্দে উঠতে থাকে, কিন্তু ঘুড়ি এটা ভুলেই যায় যে আমার সুতো মালিকের হাতে আছে। মালিক যদি একবার টান দেয় ঠিক আমাকে নিচে নেমে আসতে হবে, ঠিক না ঠিক বলেন। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তো ঘুড়ির মতো মালিক যখন টান দেবে তখন আমাদের ঠিক নিচে চলে আসতে হবে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে শুধুমাত্র দুনিয়ার মধ্যে ডুবে থাকবো এমনটা করা নাই। আল্লাহ এখানে বলছেন যে যারা শুধু দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের ক্ষেত্রে এই বিধান যে তাদের আখিরাতে কোনো অংশ নেই। কিন্তু কেউ যদি এমন হয় যে সে দুনিয়াকেও প্রাধান্য দেয়, আখিরাতকে তার চেয়ে বেশি প্রাধান্য দেয়, মানে দুনিয়া উপার্জন করার জন্য চেষ্টা করে কিন্তু প্রাধান্য দেয় আখিরাতকে, আল্লাহ বলছেন যেই ব্যক্তি আখিরাত চাবে সে যতটুকু চাইবে আমি আল্লাহ তাকে দিব। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে পক্ষান্তরে কেউ যদি আমার কাছে আখিরাত চায়, কেউ যদি আমার কাছে আখিরাত চায় এবং চেষ্টার মতো চেষ্টা করে। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝতে হবে, শুধু আখিরাত চাইলেই হবে না, মাফউলে মুতলাক যারা আলেম তারা বুঝতে পারছেন। তার মানে চেষ্টার মতো চেষ্টা, ওয়া সাআলাহা সাআয়াহা, চেষ্টার মতো চেষ্টা। চেষ্টার মতো চেষ্টা কারে বলে? তার মানে আপনি আজকে শুক্রবারে নামাজ পড়লেন আর 5 ওয়াক্তের নামাজ এক সপ্তাহ পড়লেন না, আবার পরে শুক্রবারে গিয়ে পড়লেন, এটার নাম চেষ্টা নাকি? চেষ্টার মতো চেষ্টা। তাফসিরে মারিফুল কোরআন তাফসির ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা লিখেছে, চেষ্টার মতো চেষ্টা তার মানে হলো যে কাজটা ধারাবাহিকভাবে হয়। কিভাবে হয় বলেন? ধারাবাহিকভাবে হয়। 5 ওয়াক্তের নামাজ ধারাবাহিকভাবে হবে। আজকে তাহাজ্জুদের নামাজ পড়লেন, আগামী কালকেও পড়বেন, পরের দিনও পড়বেন, মানে ধারাবাহিকভাবে কোনো একটা কাজ করা। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করছেন, আপনি কালকেও করবেন, পরের দিনও করবেন, এরকম ধারাবাহিকভাবে যেটা করবেন সেটার নাম হলো ওয়াসাআলাহা সাআয়াহা, চেষ্টার মতো চেষ্টা। আর আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ তারা যা চাইবে আমি আল্লাহ সব দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা দুনিয়া এবং আখিরাত দুইটাই চান। আমরা একটা দোয়া নামাজের ভিতরে পড়ি, মহান আল্লাহ বলছেন, ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন না আপনারা এই দোয়াটা? এই দোয়াটা মুখস্থ নেই কার কার? দেখি হাত তোলেন তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া মুখস্থ নেই কার কার? সবারই আছে, মানে মুসল্লি হোক আর না হোক এই দোয়াটা মুখস্থ আছে। এই দোয়ার অর্থ জানেন? দেখি হাত তোলেন তো। জানেন এই দোয়ার অর্থ? জানেন কেউ? আপনি জানেন? শোনেন, দোয়ার অর্থ না জানলে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না দোয়ার অর্থ না জানলে। যেমন আমরা মনে করেন যেখানে প্রধান বক্তা থাকি আখেরি মোনাজাত করি, তো সেখানে মনে করেন আমার সাথেও এমন ঘটে গিয়েছে। মনে করেন একটা পুরো বাক্য যে আল্লাহ, মনে করেন আমি দোয়া করছি, ওগো আল্লাহ বর্তমানে যারা ফেরাউনের উত্তরসূরি আছে, স্বৈরাচারী শাসক আছে, তাদেরকে আপনি ধ্বংস করেন। এটা হলো পুরো বাক্য, বুঝলেন? এটা হলো পুরো সেন্টেন্স।
এখন আমাদের সমাজে মনে করেন মুসল্লিরা যারা থাকে, মুরব্বীরা যারা থাকে, শ্রোতারা মনে করেন আল্লাহুম্মা আমিন এর অর্থ জানে না। ওরা মনে করে যেখানেই নিঃশ্বাস ফেলে সেখানেই আল্লাহুম্মা আমিন বলতে হয়। আল্লাহুম্মা আমিন এর অর্থ কি এটা জানে না। তো তারা কি করে জানেন? মনে করেন আমি বলছি, ওগো আল্লাহ, দুনিয়াতে যারা ফেরাউনের উত্তরসূরি আছে বলে মনে করেন নিঃশ্বাস ফেলেছি, বলছে আমিন, মানে আপনি কবুল করেন, মানে ফেরাউনের মতো ফেরাউন আরো পাঠান। বুঝতে পেরেছেন? কোন জায়গায় আমিন বলতে হয় তাও জানে না। আরে বাক্য শেষ হবে তারপরে বলবেন আমিন, কারণ আমিন শব্দের অর্থ কি বলেন? আল্লাহ আপনি কবুল করেন। তাহলে আপনাকে জায়গা মতো বলতে হবে না? মনে থাকবে তো? আরে ছোট্ট ছোট্ট দুয়ার অর্থ না জানলে অনেক সময় অনেক কিছু ঘটে যায়। আমি এমনও মসজিদের ইমাম সাহেব দেখেছি 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স, নামাজ সালাম ফিরিয়ে পরে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর মানে কি বলেন তো? সূরা সফফাতের 100 নম্বর আয়াত, ইব্রাহিম নবী আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না, এজন্য আল্লাহর কাছে বার্ধক্যে উপনীত অবস্থায় দোয়া করে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এখন 80 বছরের বুড়ো ইমাম সাহেব, 70 বছরের বুড়ো, সে যদি এখন সালাম ফিরিয়ে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, মানাবে? মানাবে? সব দোয়া সবার জন্য না। এই জন্য ছোট্ট ছোট্ট দোয়ার অর্থগুলো আমাদের জানতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা এমন একটা দোয়া, আমার মনে হয় এই দোয়াটা একটা ব্যাপক অর্থবাহী, সুদূর প্রসারী অর্থবাহী একটা দোয়া। আখিরাত এবং দুনিয়াতে যত রকম কল্যাণ আছে সব কল্যাণ অর্জন করা যায় শুধুমাত্র এই একটা